ইচ্ছা করে দিতা না মোবাইল একটা দিয়ে বুঝতে পেরে আছে এখানে নমস্কার সবাইকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের এই মূল প্রোগ্রামটা হলো রোজগার দো ন্যায় দো ক্যাম্পেইন লঞ্চ। আজকের এই প্রোগ্রাম দিল্লি থেকে এই প্রোগ্রামের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের ইনচার্জ করা হয়েছে ডক্টর পার্থ প্রতিম দত্তকে। আজকে মূলত ডক্টর পার্থ প্রতিম দত্তের নেতৃত্বে আজকে এই আমাদের রোজগার দো ন্যায় দো ক্যাম্পেইন লঞ্চ হয়েছে। আমার এই ব্যাপারে ডক্টর পার্থ প্রতিম দত্ত আপনাদেরকে বিশদভাবে বিবরণ দেবেন। প্রথমে আমি বলতে চাই যে রোজগার দো ন্যায় দো এই ক্যাম্পেইনটা কেন লঞ্চ করা হয়েছে সারা ভারতবর্ষে। আপনারা জানেন সারা ভারতবর্ষে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস রোজগার দো ন্যায় দো এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছেন, কারণ 2014 সালে নরেন্দ্র মোদীজি সরকার এই দেশে ক্ষমতায় আসার আগে ওনারা বলেছিল দেশ কা युवा क्यों रहे बेरोजगार आपकी बार मोदी সরকার। ওনারা বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে, কিন্তু আজ 2014 থেকে শুরু করে 19 গেল, আজ 24 এসে গেছে। এই 10 বছরে চাকরি হয়েছে মাত্র 8 লাখ। এবং নরেন্দ্র মোদীজি যে স্লোগান তুলেছিলেন দেশ কা युवा क्यों रहे बेरोजगार आपकी बार मोदी সরকার, আজ দেশের যুবকরা বলছে পদ্মফুল শুকিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে পাপড়ি, কারণ প্রতিশ্রুতি দিয়েও হলো না আমাদের বছরে 2 কোটি চাকরি। আজকে যখন দেশের যুবকরা নরেন্দ্র মোদীর ভাওতাবাজি ধরে ফেলেছে, তখন নরেন্দ্র মোদীজি 2024 সালের ধর্মকে নিয়ে রাজনীতি শুরু করেছেন। আপনারা দেখেছেন যে রাম মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, তারপরও এই 24 নির্বাচনকে সামনে রেখে নরেন্দ্র মোদীজি পাগল হয়ে গেছিলেন যে এই রাম মন্দির উদ্বোধন করার জন্য। আপনারা দেখেছেন আমাদের নেতা রাহুল গান্ধীজি বারবার বলেছেন যে আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই, আমরা সেকুলার পার্টি, আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেকুলার যে কথাটা আছে সেই কথাটাকে আমরা মান্যতা দিয়ে আমরা রাজনীতি করি। আমরা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চাই না, আমরা মানুষকে জাতের ভিত্তিতে ভাগ করতে চাই না। এখন আমাদের প্রশ্ন হলো, এই ভারতবর্ষ যুবা দেশ, এই ভারতবর্ষে 65% যুবক এই ভারতবর্ষে বসবাস করেন, যুবক যুবতী। তাহলে কেন এত পার্সেন্টেজ বেরোজগার এই ভারতবর্ষে? আপনারা বলেছিলেন আমাদের সময় বেরোজগারের সংখ্যা বেড়েছে, আপনারা তখন স্লোগান তুলেছিলেন বেরোজগারকে বছরে 2 কোটি চাকরি দেবেন। আমাদের মনমোহন সিংজির সরকারের সময় কংগ্রেস আমলে বেরোজগারের পার্সেন্টেজ ছিল 17%। আজকের দিনে দাঁড়িয়ে সেই পার্সেন্টেজ 25%-এর উপরে দাঁড়িয়েছে। কেন? আমাদেরকে চাকরি দেবেন, আমাদেরকে ঘরে ঘরে কর্মসংস্থান দেবেন। আজ যখন কর্মসংস্থানের কথা, চাকরির কথা আজকে যখন যুবকরা বলছে, তখন বিজেপির সরকার বলছে পকোড়া ভাজার জন্য। আরে পকোড়া ভাজবো তো কি করে ভাজবো? পকোড়া ভাজতে যে তেলটা লাগে
সেটা কংগ্রেস আমলে যে তেল 90 টাকা দিয়ে পেতাম আমরা সরিষা তেল, সেটা এখন 200 টাকা হয়েছে। পকোড়া ভাজতে গিয়ে যে এলপিজি সিলিন্ডার, সেটা আমরা কংগ্রেস আমলে 414 টাকা দিয়ে পেতাম, আজ সেটা 1200 টাকা হয়ে গেছে। পকোড়া ভাজতে গিয়ে যে আটা ময়দা লাগে, সেটার মধ্যে আপনারা জিএসটি লাগিয়ে দিয়েছেন। আমরা কি করে পকোড়া ভাজবো, এটা সারা দেশের যুবকরা আজ প্রশ্ন করছে। আমরা বলতে চাই, আমাদের কংগ্রেস আমলে ঋণ ছিল 58 লাখ কোটি টাকা, আজ 10 বছরে সেই ঋণ গিয়ে দাঁড়িয়েছে 173 লাখ কোটি টাকা। এত টাকা কোথায় গেল? কে খেলো এত টাকা? এই টাকা দিয়ে কেন যুবকদের বেরোজগারি কম করা হলো না? আমরা বলতে চাই, আমাদের সময়ে জিডিপি ছিল 6.7, এখন এটা কমে 5.9% হয়েছে। আমাদের সময় এডুকেশন পারপাসে খরচা হতো 4.6%, এখন এটা কমে 2.9% হয়েছে। আমাদের সময় পেট্রোল ছিল 71 টাকা, এখন সেটা 100 উপর হয়েছে। আমাদের সময় ডিজেল ছিল 57 টাকা, এখন এটা 90 টাকার উপরে হয়েছে। আমাদের সময় এলপিজি ছিল 114 টাকা, এখন সেটা 1200 টাকা হয়েছে। তাহলে মোদী সরকার যে মেহেঙ্গাইয়ের কথা, বহুত হওয়া মেহেঙ্গাই কি মার আপকি বার মোদী সরকার, এই স্লোগান দিয়ে যেভাবে মানুষকে বোকা বানিয়েছিল, আজ জিনিসপত্রের লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। কেন সেই দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগাম করতে পারছেন না নরেন্দ্র মোদী সরকার? উল্টা আমাদের ভারতবর্ষের জনগণের টাকা চুরি করে ললিত মোদী, নীরব মোদী, বিজয় মালিয়া, মেহুল চোকসি বিদেশ পাড়ি দিয়েছে। কেন নরেন্দ্র মোদী তাদেরকে ভারতে এনে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারছেন না? কেন আমাদের টাকা ফিরিয়ে আনতে পারছেন না? আজকে এই টাকা যদি ফিরিয়ে আনা হতো, তাহলে এই দেশে বেরোজগারের সংখ্যা কত কমতো? আমরা প্রশ্ন করতে চাই, নরেন্দ্র মোদী বলেছিলেন কালো ধন আনবেন, কালো ধনের নামে যে ডিমনিটাইজেশন করেছেন, সেই ডিমনিটাইজেশনের ফলে আজ অর্থব্যবস্থা ভারতবর্ষের আজ তলানিতে ঠেকেছে। আজ বেকাররা কর্মহীন হয়ে পড়ছে। আজ কৃষকদের সাথে সাথে বেকাররাও আজ আত্মহত্যা করছে। আমরা প্রশ্ন করতে চাই, আমাদের ন্যায় চাই, আমরা ন্যায় চাই। তাই আমরা আজকে এই রোজগার দো ন্যায় দো লঞ্চ করেছি এবং আমরা ন্যায়ের জন্য, যুবকদের ন্যায় দেওয়ার জন্য আমরা এই লড়াই চালিয়ে যাচ্ছি। এবং 2024 সালে আমাদের মূল এজেন্ডা হলো ন্যায় দো, যুবকদের রোজগার দো। এই ন্যায় দেওয়ার জন্য এবং যুবকদের রোজগার দেওয়ার জন্য যে অ্যাপ লঞ্চ করা হয়েছে, আমরা এই রাজ্যের মানুষের কাছে বিনম্রভাবে আবেদন করে বলতে চাই, আমাদের এখানে একটা নাম্বার আছে, সেটার মধ্যে আপনারা মিস কল দেবেন এবং এটা আমাদের ইনচার্জ ডক্টর পার্থ প্রতিম দত্ত আপনাদেরকে বিবরণ দেবেন। আমাদের অনুরোধ থাকবে, এই নির্বাচন ধর্মের নামে নয়, এই নির্বাচন যুবকদের রোজগার দেওয়ার জন্য নির্বাচন হোক। এই নির্বাচন জাতের জন্য নয়, এই নির্বাচন গরিবের ভাতের জন্য হোক। এই নির্বাচন কবরস্থানের জন্য নয়, এই নির্বাচন মানুষের বাসস্থানের জন্য হোক। আমি আমাদের ইনচার্জ ডক্টর পার্থ প্রতিম দত্তকে বলবো এই ব্যাপারে বিশদভাবে বিবরণ। সর্বভারতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে রোজগার দো ন্যায় দো যে প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, সেটা আজকে ত্রিপুরা রাজ্যের সবগুলি বিধানসভাতে ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে ত্রিপুরা রাজ্যে সেটা লঞ্চ করা হয়েছে। সেই অ্যাপের মাধ্যমে বা সেখানে যে একটা ফোন নাম্বার দেওয়া আছে সর্বভারতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে, ওই ফোন নাম্বারটার মাধ্যমে আপনারা মিস কল দিয়ে এই ক্যাম্পেইনের সাথে আপনারা যুক্ত হতে পারবেন। সেই সাথে আপনারা যাদের স্মার্টফোন রয়েছে সেখানে একটা অ্যাপ আছে, সেই অ্যাপে গিয়ে ওই যুব কংগ্রেস একটা অ্যাপ আছে, সেই যুব কংগ্রেস অ্যাপে গিয়ে আপনারা সেখানে একটা ক্যাম্পেইন করে একটা অপশন আছে, সেই ক্যাম্পেইনে রোজগার দো ন্যায় দো একটা
রোজগার দো নেয়া দো একটা অ্যাপ আছে, সেই অ্যাপে গিয়ে আপনারা নিজেদের নাম, বুথ নাম্বার, অ্যাসেম্বলি নেম সহ আপনারা কি জব চাইছেন সেটা সেখানে রেজিস্টার করতে পারেন। আমরা পরবর্তী সময়ে 60টা বিধানসভা কেন্দ্রে আমরা এই ক্যাম্পেইনের জন্য স্পেসিফিকভাবে আমরা 2 জন করে ভলান্টিয়ার নিযুক্ত করব, যারা ওই বিধানসভা কেন্দ্রগুলিতে প্রতি মানুষের ঘরে ঘরে গিয়ে যুবকদের সাথে কথা বলবে এবং যুবকদের সুবিধা অসুবিধা নিয়ে ওই নম্বরে রেজিস্ট্রেশন করবে এবং পরবর্তী সময় আমরা এগুলি সর্বভারতীয় যুব কংগ্রেস কমিটির কাছে জানাবো এবং পরবর্তী সময় আমরা যুবকদের স্বার্থে সমস্ত দেশব্যাপী এবং এই রাজ্যেও আমরা আন্দোলন করে থাকি।